নমস্কার বন্ধুরা, কগনিটিভ রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে এমন একটা আমি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর স্পেশালি যারা মাছ মাংস একদমই খান না তাদের তো খুবই ভালো লাগবে। আজ আমি যে চিলি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ওই চিলিটা কিন্তু চিলি চিকেনকেও হার মানাবে। আজকে আমি বানাচ্ছি এঁচড়ের চিলি। দেখে যতটা সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ। আর এই সময় কিন্তু এঁচড় পাওয়া যাচ্ছে, তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। তো এখানে আমি একটা এঁচড়কে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আর আপনাদের মধ্যে যারা এঁচড় কাটতে পারেন না, যে রেসিপিতে এঁচড় কাটা দেখানো আছে, আমি ওই রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে এঁচড় কাটাটা দেখে নিতে পারেন। এবার আমি আলুটাকে কেটে নেব। ঠিক এইরকম সাইজ করে আলুটাকে কেটে নিতে হবে, তাহলে আলু আর এঁচড়টা একই সাথে সিদ্ধ হবে। আর এই যে দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর জলের মধ্যে দিয়েছি হলুদ, নুন আর সামান্য তেল। তেলটা দিলে এঁচড়ের যে আঠা থাকে ওইটা কড়াইতে লাগে না, আর লাগলেও খুব সহজে ছেড়ে যায়। আলু আর এঁচড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কতটা পরিমাণে দিয়েছি, পরিমাণটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আলু আর এঁচড়টা যাতে একটু ডুবে ডুবে থাকে জলের মধ্যে। এবার আলু আর এঁচড়টাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার দেখে নেব একটু এগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে খুব সহজেই। আর আলুটাকে একবার চেক করে নিই, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই যে দেখুন, একটা পাত্রে আমি তুলে কিছু সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তাও কিন্তু এগুলো গরম আছে, তাড়াতাড়ি করার জন্য আমি হাতের সাহায্যে অল্প অল্প করে ম্যাশ করে নেব। আপনারা কিন্তু একটু ঠান্ডা হলে করবেন। যেরকম গরম আছে, অনেকটাই গরম আছে। তো আমি এরকম অল্প অল্প করে আমি আলু আর এঁচড়টাকে ম্যাশ করে নেব। এই যে দেখুন, এদিকে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এইরকম ভাবে আলু আর এঁচড়টাকে ম্যাশ করে নিতে হবে। এবার বাকি কাজগুলো করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন বাটা, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচি। এবার ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোটা জিরে, 1/2 টিস্পুনের থেকে একটু কম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা আমরা অল্প অল্প করেই দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা মাথায় খেয়াল রাখবেন, আগে কিন্তু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো নুনটা অল্প দিয়েই মাখছি, তারপরে পরে লাগলে দেব। এইভাবে অল্প বেসন দেওয়ার পর একটু হালকা হাতে মেখে নিচ্ছি। আমার এখানে মনে হলো আর একটু বেসন লাগবে, তাই আমি অল্প করে বেসন দিয়ে দিলাম। আর সব শেষে আপনারা এইভাবে হাতের সাহায্যে মুঠো করে দেখে নেবেন। সঠিকভাবে মাখা হলে কিন্তু এইরকম ভাবে গোল হয়ে যাবে। তারপরেই আপনারা বুঝতে পারবেন যে মাখাটা আপনাদের সঠিক হয়েছে। তো আমি আগের থেকে কিছুগুলো এইভাবে গোল গোল করে রেখে নেব, তারপরে কিন্তু আমাদের তেলের মধ্যে ছাড়তে খুব সুবিধা হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আগে থেকে কয়েকটা এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ মাছ মাংস না খেয়ে থাকে, তবে এই চিলিটা আপনারা তাকেই বানিয়ে দিতে পারেন। আশা করি ওনারও খুব ভালো লাগবে। তো এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে একটু গরম হতে দিতে হবে। আর এর মধ্যে অল্প একটু দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তেল যাতে বেশি না গরম হয়।
না হলে পকোড়াগুলোর উপরের দিকটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। তো দেখুন এই পর্যায়ে আমার কতটা সুবিধা হচ্ছে এই পকোড়াগুলো তেলের মধ্যে দিতে। খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আগের থেকে একটু বানিয়ে রাখলে খুবই সুবিধা হয়। তো এইভাবে এপিট ওপিট করে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। এই যে দেখুন পকোড়াগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এই পর্যায়েও কিন্তু আপনারা এইভাবে বিকেলের নাস্তাতে রাখতে পারেন, চা বা সস দিয়ে এই পকোড়াগুলো খেতে পারেন, দারুণ লাগবে। পকোড়াও যেরকম খেতে সুন্দর লাগে আর চিলিটাও খেতে খুবই ভালো লাগে। আপনারা যে কোনো কিছু করে খেতে পারেন। তো আমি আবারও একই রকম ভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। এই যে দেখুন এদিকে আমার সব পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুব মুচমুচেও, ভেতরটা একটু সফট, খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 3 টেবিল স্পুনের মতো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর শাহি জিরা আর একটা তেজপাতা। তো এইগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এবার সুন্দর একটা গন্ধ উঠে গেলে এর মধ্যে আমি আগের থেকে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এই দুটো জিনিস দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি সামান্য একটু পরিমাণে নুন, বেশি কিন্তু দেবেন না, সর্ষের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে নুন থাকে, তাহলে নোনতা হয়ে যাবে। তো এই সব কিছু একটু একটু মাথায় কিন্তু রাখতে হবে। তারপরে আমি মাঝখানটা একটু ভাগ করে দিচ্ছি। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো রসুন বাটা আর 1/2 টিস্পুনের মতো আদা বাটা। এবার রসুন আর আদাটাকে একটু ভেজে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো 1 থেকে 2 মিনিট মতো রসুন আদাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন টমেটো টমেটোগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি আর সবার শেষে দিলাম যাতে টমেটোটা গলে না যায়। তো সবকিছু একটু ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 4 থেকে 5 চামচের মতো টমেটো সস, 2 চামচের মতো চিলি সস, এর থেকে বেশি কিছু দেব না, আর 1 টিস্পুনের মতো সয়া সস। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আরারুট, হালকা কুসুম গরম জল দিয়ে 1/2 টিস্পুনের মতো আরারুট আমি এর মধ্যে গুলে রেখেছিলাম। আর এখানে আপনারা আরারুট না ব্যবহার করলেও কর্নফ্লাওয়ার কিন্তু দিতে পারবেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে তাই দিয়ে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন আর গ্রেভিটাও একটু মোটা হবে। তো দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। তো এইভাবে পকোড়াগুলো এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের আজকের এঁচোড়ের চিলি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। খেতে কিন্তু দারুণ আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে এঁচোড়ের চিলি বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করুন। সবাই কিন্তু খুবই খুশি হবে আর কেউ বুঝতেই পারবে না এটা চিকেন না অন্য কিছু। তো এইভাবেই বাড়িতে পরিবেশন করতে পারেন। তো একটা চিলি আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই দেখুন খুব সহজে কিন্তু কেটে গেল আর দেখুন কতটা নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে দেখুন
দেখলেন তো কতটা নরম হয়েছে। তো ঝটপট বাড়িতে বানিয়ে নিন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার রেসিপি যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে যতটুকু পারবেন শেয়ার করবেন। তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।